চৈতন্য মহাপ্রভুর ধারায় যদি আমরা ঠিক চলতে পারি, তাহলে আমাদের সনাতন ধর্ম রক্ষা হবে। এই জগতের পিতামাতা, জগতের লোক, তারা বলছে খাও দাও শরীরটাকে তাগাই করো। সনাতন ধর্ম সুষ্ঠুভাবে ধরে রাখা যায় না। আমরা সকলেই মানুষের পেট থেকে হয়েছি, পিতামাতাকে অবলম্বন করে, এবং রূপটাই মানুষের মতো নিয়েছি। কিন্তু আমি যদি সেই সনাতন ধর্মের সংস্কার বিহীন যদি কাজ করি, তাহলে কিন্তু আমাকে মানুষ বলে না। হ্যাঁ মহারাজ, আমার আরেকটা জানার ইচ্ছা ছিল যে সনাতন ধর্মের মানুষরাও আজকাল ভুলে যাচ্ছে। সনাতন ধর্ম সম্বন্ধে সব সাধু গুরু বৈষ্ণবদেরকে, মহারাজদেরকে জাগাতে হচ্ছে, কিন্তু তবুও সমাজের মানুষরা যাচ্ছে না। তো সেই সনাতন ধর্ম যে দিন প্রতিদিন এত অবহেলিত হয়ে যাচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলছেন? হ্যাঁ, প্রভু সনাতন ধর্মটাকে পুনর্জাগরণ করার জন্য স্বয়ং ভগবান বারবার আসেন এবং আমাদেরকে সচেতন করান। তাই কলিযুগেও রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীধাম মায়াপুরে যোগপীঠ মন্দির ব্রজপত্তন, সেখানে নিম্রবৃক্ষ তলে শচী জগন্নাথ মিশ্রের গৃহে আবির্ভূত হয়ে তিনি এই সনাতন ধর্মের শিক্ষা এবং কলিযুগের যে ধর্ম তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। সেই কারণে আমাদের এই চৈতন্য মহাপ্রভুর ধারায় যদি আমরা ঠিক চলতে পারি, তাহলে আমাদের সনাতন ধর্ম রক্ষা হবে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। আর সনাতন ধর্ম আমাদের জাগরিত হচ্ছে না কেন? আমাদের তিনটে জিনিস আছে। একটা শুক্র জন্ম, অর্থাৎ পিতা মাতার কাছ থেকে আমরা যে জন্মটা পাই তাকে বলে শুক্র জন্ম। এই সনাতন ধর্মের যে শুক্র জন্মের সংস্কারটা কিন্তু ঠিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না, পরিচালিত করতে পারছে না। আমাদের যে শুক্র জন্ম দিয়েছে পিতামাতা, বা পিতামাতারও তারও পিতামাতা, যে সনাতন ধর্মটাকে পরিচালনা করা, যাজন করা, সেই শিক্ষাটা আমাদের পূর্বপুরুষরা দিচ্ছে না। এই জন্য বলা হচ্ছে শুক্র জন্ম দোষ। অর্থাৎ পিতা মাতার কাছ থেকে আমরা যে শিক্ষাটা পাই, এই জগতের পিতামাতা, জগতের লোক, তারা বলছে খাও দাও শরীরটাকে তাগড়াই করো, আর এই জড় বিদ্যাতে বিদ্যান্বিত হলেই হয়তো তুমি অনেক টাকা ইনকাম করলে, অনেক ধন সম্পত্তি হলে তো আমি হয়তো সুখে থাকবো। কিন্তু এতে কিন্তু সনাতন ধর্ম সুষ্ঠুভাবে ধরে রাখা যায় না। সেই জন্য পিতা মাতার কাছ থেকে আমাদের একটা পিতৃশিক্ষা, মাতৃশিক্ষা, এগুলো একটা মাতৃভূমি, এই যে জিনিসগুলো আজকের আমরা পিতা মাতার কাছ থেকে ভুলে যাচ্ছি। আমাদের ছেলেদের সেই সমস্ত সনাতন ধর্মের শিক্ষা দিচ্ছি না, যে ছোট থেকে কিভাবে তাদেরকে তৈরি করা যায়। যেমন একটা বলা যায় যে দেখুন, একটা পাখির পেট থেকে হলে তাকে পাখির বাচ্চা বলা হয়, একটা গরুর পেট থেকে হলে তাকে গরুর বাচ্চা বলা হয়, ছাগলের পেট থেকে হলে ছাগলের বাচ্চা হয়। কিন্তু আমরা সকলেই মানুষের পেট থেকে হয়েছি, পিতামাতাকে অবলম্বন করে, এবং রূপটাই মানুষের মতো নিয়েছি। কিন্তু আমি যদি সেই সনাতন ধর্মের সংস্কার বিহীন যদি কাজ করি, তাহলে কিন্তু আমাকে মানুষ বলে না। আমাকে মানুষও আকার হইলে কি হবে, করিলি পশুর কাম। সেই জন্য আমাদের মানুষ হতে গেলে মহাপ্রভু যেটা বলেছে যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম যা, জনম সার্থক করি কর পর উপকার। তাহলে জনম সার্থক কিভাবে হবে? যেমন একটা আগে ঠাকুর মশাই আসলে পিতামাতা শিক্ষা দিত, বাচ্চাকে শিক্ষা দিত, বাবা ঠাকুর মশাইকে প্রণাম করো, সাধুকে প্রণাম করো। তখন সে বাচ্চা পিতামাতা প্রণাম করা দেখে তিনিও দেখে দেখে সেইটা করতো, এবং পিতামাতা বলতেন যে ঠাকুর মশাই একে আশীর্বাদ করো, ছেলেটা যেন মানুষ হতে পারে। কেন?
ও তো মানুষের পেট থেকে হয়েছে মানুষের বাচ্চা, ওকে আবার কেন মানুষ হতে হবে? না, অর্থাৎ এই গুরু বৈষ্ণবের আশীর্বাদ, অর্থাৎ ব্রাহ্মণের আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদে সে যেন একটা আদর্শবান ব্যক্তি হতে পারে। আদর্শ যে একটা মানুষের যদি মনুষ্যত্বের আদর্শ যদি না থাকে, না অর্জন করতে পারে, সে প্রকৃতপক্ষে সমাজের মধ্যে মানুষ হতে পারে না। আর সমাজের মধ্যে মানুষ যতক্ষণ না হতে পারবে, সে ততক্ষণ পর্যন্ত এই হিন্দু ধর্মটাকে সুষ্ঠুভাবে ধারণ করে রাখতে পারবে না। এই জন্য আমরা মানুষ হতে পারছি না। স্কুল, কলেজ, আত্মীয় স্বজন সকলেই কিন্তু ওই একটাই শিক্ষা, না বেশি টাকা অর্থ ইনকাম করলে, বেশি ঘর বাড়ি করলে, বেশি বড় বড় ঘর বাড়ি, গাড়ি বাড়ি করতে পারলেই হয়তো সুখী থাকবে। কিন্তু না, ধর্মেই মানুষের শান্তি দেয়, ধর্মেই মানুষের সুন্দরভাবে জীবন গঠন করে, ধর্মে মানুষকে আগিয়ে নিয়ে যায় জীবনের পরকালে, এবং সে আবার এই ধর্মের দ্বারাই তিনি আগের জন্ম তিনি সুষ্ঠুভাবে থাকে। এই জন্য কৃষ্ণ গীতায় বলেছে না, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, যে সমস্ত ধর্মকে, এই জগতে যত ছোটখাটো এবং মনোধর্ম, দেহ ধর্ম, লৌকিক ধর্ম, সামাজিক ধর্ম এবং আপনার মানে যত ধর্ম আছে সেগুলো ধর্মকে পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও এবং মন মনা মত ভক্ত আমার ভক্তের আনুগত্যে চলো, তাহলে তোমরা ঠিক সুন্দরভাবে নিজের জীবনকে আগিয়ে যেতে পারবে এবং সনাতন ধর্ম রক্ষা হবে এবং এই সমাজও সুন্দরভাবে গঠন হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তবেই আমাদের সনাতন ধর্মের রক্ষা হবে। তাতেই হচ্ছে কেন সাধুরা এই কারণেই নাই কোনো কাজ জান পড়ো ঘর, সাধুরা ঘুরে ঘুরে বেড়ায় এই সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমাদের শিক্ষা, আমাদের সঙ্গ ঠিক আমরা পাই না, যার জন্য আমরা সনাতন ধর্মের মহিমাটা বুঝতে পারি না। আচ্ছা মহারাজ, আমি বলছিলাম যে সমাজে অনেক ব্যক্তি আছে যারা ভক্তি করতে চান, কিন্তু তারা ভক্তির ঠিক রাস্তায় কিভাবে চলতে পারবে সেই বিষয়ে যদি আপনারা বলেন। কারণ অনেকের মনেই আর কি ভক্তি করার ইচ্ছা তো আছে। সমাজে যারা আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য এটা একরকম প্রচার, আপনারা দেখুন, বাকি অন্য কাদেরকেও এই ভিডিওটা পাঠান যাতে তারা শুনে ভক্তি রাস্তায় কিভাবে চলা যেতে পারে, সেটা মহারাজ শ্রীর কাছে সবাই জানা দরকার আছে সবাইকে। তো সেই জন্য বলছি মহারাজ, ভক্তির রাস্তায় কিভাবে চলা যাবে আলোচনা